নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি দেখুন নিয়ে চলে এসেছি সাদা মূলো। এখন প্রায় শীত শেষই হয়ে গেছে, মূলোও শেষ হয়ে যাবে, তাই ভাবছি একদম শেষ হয়ে যাওয়ার আগে মূলো নিয়ে এসে মূলোর পরোটা করব। এই দেখুন কি বিশাল বড় একটা মূলো, এই মূলো দিয়ে করব আমি আজকে মূলোর পরোটা। আগে মূলোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ছাল ছাড়িয়ে নেব। প্রথমে আমি মূলোগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবারে খোসাটাকে হালকা করে আমি সাইড দিয়ে চেঁচে ফেলে দিচ্ছি। এই দেখুন মূলোটা আমি সমস্ত খোসাগুলো বা ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। মূলোটা তো বিশাল বড়, আমার তো অতটা দরকার হবে না, এই জন্য আমার যতটুকু লাগবে আমি ততটুকুই কেটে নিয়ে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ক্র্যাশারে ঘষে ক্র্যাশ করে নেব। এই যে আমি নিয়ে নিয়েছি একটা ক্র্যাশার, আমি তার মধ্যে এবার এটাকে হালকা করে ঘষে নিচ্ছি। এই দেখুন, এই যে আমি ক্র্যাশারে হালকা করে এগুলো ঘষে নিচ্ছি, একদম জোরে চাপ দিইনি, হালকা করে ঘষেছি যাতে এগুলো একদম ঝিরিঝিরি হয়, সেই কারণে। এবার আমি বাকিগুলো ক্র্যাশারে ঘষে নেব। আমি এই ঘষা মূলোটার মধ্যে এবার অল্প পরিমাণে পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি, সেটাকে মাখিয়ে খানিকক্ষণ আমি রেখে দেব। এই দেখুন নুন মাখানোর ফলে এর থেকে কত জল বের হয়েছে। আমার তো এতটা লাগবে না, আর এর টেস্টটা ভালো হওয়ার জন্যে আমি কি করব, এর থেকে খানিকটা হালকা জল চেপে ফেলে দিয়ে মূলোগুলো তুলে নিচ্ছি আলাদা পাত্রে। পুরো জলটা চাপছি না, হালকা একটু জল চেপে ফেলে দিচ্ছি। অনেক জল তো, এই জলগুলো আমি দেব না। বন্ধুরা, আমি এখানে আটা ময়দা দুটোই নিয়ে নিয়েছি। আমি ময়দা নিয়েছি যতটা, তার হাফ নিয়েছি আটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি, অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প কালো জিরে, এবার দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি ময়মের জন্য সাদা তেল, তেলটা একটু বেশি করে দেব। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি মূলোটা, যেটা আমি আগে থেকেই ঘষে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। এবার এগুলোকে সব আমি জল ছাড়া আগে ভালো করে মাখিয়ে নেব, তারপরে প্রয়োজন হলে আমি আস্তে আস্তে জল দিয়ে পরে কিন্তু আমি সব জল ছাড়া আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যদি জল লাগে তাহলে জল দেব, আর যদি জল না লাগে তাহলে জল দেব না। আগে জল ছাড়াই ভালো করে সবগুলো সুন্দর করে মাখিয়ে নেব। এই দেখুন জল ছাড়া আগে মাখার পরে এইভাবে মাখা হয়েছে। এইবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর মাখবো। ময়দাটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্টিংয়ে রাখবো ঢাকা দিয়ে। আধ ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলি। একদম নরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছোট ছোট ডোয়ের আকারে করে নেব, তারপরে আমি পরোটাগুলো বেলবো। ছোট ছোট আমি ডোগুলো তৈরি করে নেব। আগে সব ডোগুলো তৈরি করে নিই, তারপরে বেলবো। এই যে ময়দার ডোগুলো আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি এগুলো বেলবো আর ভাজবো। তাহলে চলো, গ্যাস আমি ধরিয়ে দিয়েছি, গ্যাসের উপর বসিয়ে দিয়েছি চাটু। এবার আমি পরোটাগুলো বেলবো। আমি এই যে বাটিতে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। আগে আমি এটার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, আর এই বেলুনিটার মধ্যেও আমি সুন্দর করে একটু তেল আগে লাগিয়ে নিচ্ছি, যাতে এর ভেতরে না চিপকিয়ে যায় বা লেগে যায়। এবার আমি এই ডোগুলোর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, এবার সুন্দর করে বেলে নেব। আমি আগে সুন্দর করে পরোটাগুলো বেলে নিই।
এবার আমি চাটুর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে উল্টিয়ে দেব। এবার আমি স্পুনের সাহায্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে আমি এটাকে এবার উল্টে দেব। সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরোটাটাকে তুলে নেব। এই দেখুন পরোটাটা কি সুন্দর ভাজা হয়েছে। আটা ময়দার মধ্যে আমি দই দিয়েছি এই কারণে যেন পরোটাগুলো সফট থাকে আর খেতেও সেটা টেস্টি হয়, সেই কারণেই আমার এর ভেতরে দই দেওয়া। বন্ধুরা, এই যে আমার মূলোর পরোটা রেডি হয়ে গেছে। আমি দেখুন সার্ভ করেছি। পাঁচমিশালি সবজি আছে, এখানে আছে আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি, এখানে রয়েছে কাসুন্দি। যে যা দিয়ে খুশি খেতে পারেন। আমরা আজকে এটা দিয়েই খাবো। আপনারা চাইলে রায়তা করেও খেতে পারেন, আবার টক দই দিয়েও খেতে পারেন, আবার আচার দিয়েও খেতে পারেন, যার যেমন খুশি। আজকে তাহলে আমাদের রাত্রের ডিনার হচ্ছে এটা। আপনাদের কেমন লাগলো মূলোর পরোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতন রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।